হে প্রভু দয়াল মাইতে রে দাও খাটি ও হে প্রভু আপনারাই আছেন যারা জ্ঞানীকের নন্দন গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানাই আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে আপনারা করলেই একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া নবুয়ত বেলায় দিছে পাল্লায় আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে ছোট ভাই আপনার মাইকটাই ডিস্টার্ব করতেছে না এত আমরা তো সিজনে অনেক গান করি টাঙ্গাইল এলাকায় টাঙ্গাইল এলাকা মানিকগঞ্জ এলাকার মাইক খুব ভালো আমরা খুব সুনাম করি এত বলতে হয় না আজকে যত বলতেছি মাইকম্যান ভাই দয়ালের প্রতি ভক্তি রেখে মাইকটা চালান মাইকটায় হাত দেন সব ঠিক হয়ে যাবে ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহার কাছেতে বেঁচে থাকবে চিরদিন ভক্তি বিশ্বাস নিয়ে দয়ালের নামে হাত দেন দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে কারণ সব জিনিসের মধ্যে আমি যে গান করতেছি গানের মধ্যেও কিন্তু ভক্তি আমার থাকতে হবে আমি একটা চাকরি করি চাকরির প্রতি ভক্তি থাকতে হবে আমি একটা জিনিস চালাই চালানোর প্রতি আমার ভক্তি থাকতে হবে ওইখানে লাইনটা দেখেন তো কারেন্টের লাইনে একবার আসে একবার যায় এটা আপনাদের এখানে সমস্যা আমাদের এখানে কোনো সমস্যা নাই ভাই হ্যালো এই সাউন্ড সিস্টেম পিন্টু ভাই শরীর সরকার কি আপনার ঘুষ দিছে নাকি ওই পার্টি যখন বাজাইলো কোনো ডিস্টার্ব না মুক্তা সরকারের আপনার ডিস্টার্ব হয় আপনি বলেন মুক্তা সভা যে পায় না আসছে সবটা আপনার দিয়ে দিন তা ভালো করে বাজান না 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 এটা আমি কখনো কোনোদিন বলি নাই আর বলবো না এটা ঘুষের কোনো বিষয় না প্রত্যেকটা বাদক প্রত্যেকটা চালক যারা মাইক চালাইতে আসছে তারাও চায় আমাদের শিল্পীদের গানটা ভালো হোক আর যারা বাজাইতে আসছে তারাও চায় আমাদের শিল্পীর গানটা ভালো হোক আমরা যেন মন খুলে বাজাইতে পারি এমন কোনো সিস্টেম নাই আসলে এটা আমি বিশ্বাস করি না তো আপনি আপনার মন দিন দিয়া ভক্তি দিয়া আপনার মুর্শিদের দিকে নিরিখ রাখা আল্লাহর দিকে ঠিক নিরিখ রাখা আপনি বাজান আপনি ঠিক রাখেন আপনি হাত দেন দেখেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যালো হ্যালো আচ্ছা এটা 100 টাকা কমান এটা 100 টাকা কমান হ্যালো হ্যালো ড্রোনের ভাই হ্যালো কমান কমান 100 টাকা কমে বেগুনি কালার তার হ্যালো নবুয়ত বেলায়েত পালা
একটা গান করলাম আমি, গানের কথাই পরে যাই, আগে একটা কথা আমার মনে পড়ছে, কথাটা বলে নেই। আমার সাথে আমার বাবাজির যতদিন গান হয়েছে, মানে যতবার গান হয়েছে, উনি সব জায়গায় কইছে আজকে আমার মুক্তা মা জননীর সাথে গান, আজকে কিন্তু কইছে মুক্তা সরকার। হ্যাঁ, সব জায়গায় মা কয়, আজকে কি খালা হয়ে গেলাম না? এই তো কথা সত্য। ব্যাপার স্যাপার কি তা? সবাই পর করে দিলেও তো ভূতরা কোনোদিন পর করে না। ঠিক। এখন পালাই যাওয়ার আগেই আমার একটা প্রশ্ন না, এটা হলো আমার বাবার কাছে আমার কথা, সব জায়গায় মা কইয়া সম্বোধন করলেন, আজকে আমি তো খালাই কইতেন, আজকে মুক্তা সরকার কইলেন, কারণটা কি? ঠিক আছে। আজকে কি মার মতো দেখা যায় না? যাক, পালাই চলে যাই। খুব বিচক্ষণ একজন জ্ঞানী মানুষ। এরকম গায়কের সাথে গান হলে আমার খুব ভালো লাগে, যে দুই একটা কথা আমি কি জানি না জানি, আমি তো এখনো শেখার চেষ্টা করি। ওনারা খুব ভদ্র মানুষ। বাউল জগতে অনেক শিল্পী আছে, কিন্তু ভদ্র বাউল কিন্তু কম আছে। তার মধ্যে উনি একজন। আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আশা করি ওনার কাছ থেকে ভালো কিছু কথা আমরা আহলে বায়াত সম্পর্কে, আমরা বেলায়েত সম্পর্কে, আমরা পীর মুর্শিদ সম্পর্কে, মুরিদ সম্পর্কে, ভক্ত শিষ্য গুরু সব সম্পর্কে আজকে আমরা কিছু জানতে পারি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত একটা ধূলিকণাও সৃষ্টি করতেন না, সে নবীর বুকে ছিল বেলায়েত, আর পৃষ্ঠ মোবারকে ছিল নবুয়ত। আল্লাহ অনেক নবীকে নবুয়ত দিয়েছে, কিন্তু মোহরে নবুয়ত কিন্তু আমার নবী ছাড়া কাউকে দেয় নাই। আমি জানি না আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদের সামনে আমি কি আলোচনা করব, কি আলাপ করব, আপনারা দোয়া করবেন পালাক করতে গিয়ে যেন আমার কোনো ভুল বেয়াদবি না হয়। গানের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন তিনি 90,000 90,000 বছরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন মহাপতির নূর সৃষ্টি করলেন, সেই নূরের সাথে মিশ্রিত ছিল আমার নবুয়ত। আমার বাবাজির কাছে আমার জানার বিষয়, আপনার বেলায়েতটা কোন দিক থেকে, কখন থেকে, কার থেকে, কিভাবে শুরু হয়েছে? সৃষ্টির আগে বেলায়েত কেমন ছিল? এটা কি সৃষ্টির পরে শুরু হয়েছে? এটা কি পাক পাঞ্জাতনের থেকেই বেলায়েতটা শুরু হয়েছে, না আগেও বেলায়েত ছিল? যদি আগে ছিল তাহলে কেমন ছিল, কিরূপ ছিল, বেলায়েতটা দেখতে কেমন ছিল? সৃষ্টির আগে বেলায়েত ছিল কেমন, রূপরেখা কি, তখন মাধ্যমটা ছিল কার? আর সৃষ্টির পরে আমরা জানি নবী তরু শাখা আলী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ থেকে বেলায়েতটা শুরু হয়েছে। আমি জানতে চাই সৃষ্টির আগের কথা, যেহেতু আমার গানটা ওইদিকে লক্ষ্য করে রাখা হয়েছে, আমিও জানতে চাই বাবাজি, আপনি বলবেন যে আপনার সৃষ্টির আগে কখনো কোনো বেলায়েত ছিল কিনা, যদি থেকে থাকে সেটা রূপরেখা কেমন, এটা কিভাবে বেলায়েতটা তৈরি হলো, কার মাধ্যমে বেলায়েতটা তৈরি হয়ে শুরু হয়ে এভাবে আসে? একটা কথাই, কারণ যিনি বেলায়েতের পালা নেই তার অনেক কথা বলতে হয়। একের মধ্যেই ব্যাগ যদি আমরা খুঁজে পাই, তাহলে অল্প কথার মধ্যে গল্প অনেক করা যায়। আমরা একটু সুযোগ সুবিধা চাই, তার মধ্যে আমি একটা কথাই আমার বাবাজির কাছে রাখি।
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। লাইন ছাড়া যেমন গাড়ি চলে না বাবা, আমাদেরকে যখন একটু পালায় নির্ধারণ করে দেওয়া হয় তখন আমরা পালার গান ছাড়া অন্য কোথাও যাইতে পারি না। যেহেতু আমার পালা নবুয়ত, আমি সেদিকেই লক্ষ্য রেখে আমার গান গাইতে হবে। আর বাজানের পালা যা, তিনি ওই দিকেই লক্ষ্য রেখে গান করবেন। তো আমার ধারা মোতাবেক আরেকটি গান আমি করব। ধন্যবাদ। ওরে নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তোমার মুহাম্মদ নাম যতই নামে এত মধু, নামে এত মধু আছে, নামে এত মধু আছে, কে জানি মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তো মোহাম্মদ নাম যতই জপি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে, কে জানি তো আগে। একদল মৌমাছি গুনগুন গুনগুন করে উড়ে উড়ে যায়, মুসা নবী জিজ্ঞেস করে মৌমাছি তোমরা যাও কোথায়? মৌমাছির দল বলে আমরা বাসায় যাই। কই গুনগুন করে কি গাও? কই দুরূদ গাই। কই কেন গাও? বলে আমরা যখন মধু আহার করতে ফুলের কাছে যাই, ফুলের মাঝে মধু থাকে না, আপনারে জানাই। ফুলে থাকে কষ, সেই কষটা আমরা আমাদের মুখে নিয়ে যখন রাসূল নামের দুরূদ পড়ি, দুরূদ পড়তে পড়তে আমাদের বাসা পর্যন্ত যাই, তখন আমাদের মুখের এই ফুলের কষটা সুমিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বাসা থেকে যখন মধু আহরণ করতে যাই, গিয়ে যখন ফুলের কষটা মুখে নিয়ে মুহাম্মদি দুরূদ গাই, দুরূদ গাইতে গাইতে বাসা পর্যন্ত যখন যাই, যাইতে যাইতে আমাদের মুখের কষটা মধু হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই মধুই আমরা বাসার মধ্যে রাখি, সব আমার নামেরই দেওয়ানা। মোহাম্মদী নাম ছাড়াই আর কিছু তো চাই না। ওই নামে মধু চাহি, মন ভরা বেড়াই গাহি। ওই নামে আমার খুদা তৃষ্ণা নাহি, আমার খুদা তৃষ্ণা নাহি। ওই নামের অনুরাগে মোহাম্মদ যতই জপি ততই মধু লাগে। ওই নামে তো মধু আছে, কে জানি তোমাকে মোহাম্মদ নাম যতই জপি। ওই নাম প্রাণে প্রিয়তম তম প্রাণে প্রিয়তম। ওই নাম প্রিয়তম, ওই নাম জপি মগ্ন শ্যাম। ওই নাম
নামে এত মধু আছে কে জানি তো মোহাম্মদ নাম যতই যত ওই নামে এত মধু ওই নামে এত মধু আছে যতই জপি সম্মানিত আশিকান বিন্দু, ভালো ভালো। অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়েছেন, যে কারণে শিল্পীর গান আমাদের অন্তরে লেগে গেছে। আপনাদেরকে যারা আশিকান বিন্দু রয়েছেন সকলকে ধন্যবাদ। আমরা কিন্তু সারা রাত্রি আছি, আপনারাও সারা রাত্রি থাকবেন। একটু কাছে কাছে বসেন, ওই যে পিছনের লোক দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বসার সুযোগ করে দেন। মর্তুস্তান পাগলের দরবার থেকে সাবেক প্যানেল মেয়র আহা, রফিক ভাই 510 টাকা। এই বাদাম। শরীয়ত ভাইকেও 510 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ভালো ভালো। আমাদের আব্বাস ভান্ডারী ভাই মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরে বদল আমনে দেওয়ার আগে 10 টাকা দিয়ে দিছে, বদল হয়েছে অনুটির ভাগে 10 টাকার বেশি পড়তেছে। আপনি সাথে সাথে দিয়ে দিছে, আবার দিতেছেন, তাহলে আমি ওটা কোন দিকে দিব? ভালো ভালো। আচ্ছা, আব্বাস ভান্ডারী ভাই আপনাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন। ধন্যবাদ। আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম জানাই, এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমরা ভালোবেসে আমরা শিল্পীরা বলি কালো কুকিল। কুকিল ভাই এত ভালো গান লেখে, আমি তার গান না গাইলে বুঝতাম না। আমার ভাই এসেছে, ভাইয়ের বন্ধুমহল যারা, আমি সবার প্রতি সালাম জানাই। আমার কুকিল ভাইয়ের প্রতি সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। দুলের লো বারটা বাড়ান ভাই, লো বারটা, দুলের লো বারটা লো বাড়ান, লো বাড়ান। লো পাটের হাই কাইটা দেন ভাই, হাই কাইটে লো বাড়ান। হ্যাঁ,
পালা গানের পর্ব আমাদের। মহরে নবুয়াত এলমে বেলায়েতের পালা। নবুয়াতের পালা নিয়ে চমৎকার তার গান, প্রশ্নটাও তার অনেক ভালো। এই নবুয়াত আর বেলায়েতের পালা, এটাকে তাকাসসিন বলা হয়। আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আখের জামানার নবী, সরদারে দু আলম, সরওয়ার কায়নাত, কায়রে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম, শামসুদ্দোহা, তিনি নবুয়াতধারী। সেই নবুয়াতের নাম হলো মোহরে নবুয়াত। এই জন্য এটার নাম হলো তাকাসসিনা, অর্থাৎ নবুয়াত আর বেলায়াত এটা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়াত ইহাই একে অপরের পরিপূরক। তার মধ্যে শাস্ত্রমতে বেলায়েতটা ছিল স্বয়ং আল্লাহর কাছে। বেলায়েতের মালিকও আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ। সমস্ত কুল কায়নাতের মালিককে আল্লাহ, কথা বলেন না আল্লাহ। সমস্ত কুল কায়নাত, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ স্বয়ং। এই জন্য নবুয়াত যার বেলায়েত তা। সাধক তার গানে বলেছে বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। স্বয়ং বেলায়েতটা হলো স্বয়ং রাজার ঘর। এটা ছিল মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহর কাছে। আল্লাহ কাকে দান করলেন? তিনি আমার আপনার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, নূর নবী। এটা সৃষ্টির পূর্বেও ছিল। আদম যখন কাদা ও পানির মধ্যে মিশ্রিত হয় নাই, তখনও আল্লাহর নবী নবী ছিল। আমরা একটু সুবহানাল্লাহ। এই পান বেচা, এত হ্যালো হ্যালো করো না। এনে হ্যালো হ্যালো করতেছে, এক লোক দাঁড়ায় কইতাছে, ও বাইরে তো আমি চিনিও না। কয় শরীয় সরকার কি আপনার ঘুষ দিছে নাকি? কইছে না কথাটা? এই কথাটা কইয়া আমাকে সবাই শোনাইছে, শরীয় সরকারের দেশে আইছে। তাহলে তো দোষটা তো আমারই হয়। কারণ মুক্তা সরকার যখন দাঁড়িয়ে গান গাইতেছে, হ্যালো হ্যালো করতেছে, পিছন থেকে এক লোক কইল কি রাত কল্প হইয়া গেল। এই ভয়ে আমি আর ওগো হ্যালো হ্যালো কইবে, যা আছে তাই খালি কর, খালি কোন রকম ভাবে রাখতে পর। এই জন্য আমি কইছি যে না আর হ্যালো হ্যালো মেন ভোকালটা গেন হইছে করা যাবে।
তুমি প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের জবাব, এর সাউন্ডটা উপরেরটা কমে গেছে। তুমি প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব আমি দিতেছি। এটা ছিল আল্লাহর কাছে। কোথায় ছিল? কন্তকামদান মাখফিয়া, গুপ্ত ধনাগারে ছিল। সেখানে ছিল নবী, সেখানে ছিল আলী, সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল হাসান, সেখানে ছিল হুসাইন। পাকে পাঞ্জা পৃথিবী সৃষ্টি হয় নাই। আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। সেই নূর যখন আকার ধারণ করে তখন হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন হয়, এই জন্য নবী কামলেওয়ালা, তরানেওয়ালা, সাফায়াতের কান্ডারি, নবী সর্দার দু আলম, সরওয়ার গায়না, সাফায়াতুল মুজনিবিন, সিরাজাম মুনিরা, হযরত ইয়াসিন। এটা ছিল কুন্তু কামজান মাকফিয়ান, গুপ্ত ধনাগারে, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে বেলায়েতের উত্তরাধিকার হিসেবে সত্যায়িত ছিল মাওলা আলী, সঙ্গে ছিল ফাতেমা, সঙ্গে ছিল হাসাইন, সঙ্গে ছিল হুসাইন। আল্লাহ দিছে কারে? আল্লাহ দিছে আমার হুজুর পাকরে। হুজুর পাক দিল কারে? মাওলা, কথা কন না কেন? আলী। এই জন্য মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা। আমি তার মাওলা, আলী তার মাওলা। আল্লাহর সত্তা দিল আমার নবীকে, নবী সত্তা দিল মাওলা আলীকে। আলী দিল দুইটা শাখা, একটা হাসাইন আর একটা হুসাইন। মাওলা আলীর 6টা খলিফা, হাসাইন, হুসাইন, হাসান বসরি, ওমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লিল আলাই, পাগল ওয়াইস করুন। বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করুন। এই জন্য দুইটা শাখা আমরা পাইছি, একটা হলো হাসাইনি শাখা আর একটা হুসাইনি শাখা। হাসাইনি বংশে আসছে আমার বড় পীরের মা, তার নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা, তার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই জন্য ওনারা হাসাইনি এবং হুসাইন। আর আমি পাইছি কার কাছ থেকে? আমি পাইছি আমার মুর্শিদের কাছ থেকে। এই বেলায়েতের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। একটি প্রশ্ন করব। আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, তুমি রসুলে মুকাররাম, নূরে হও মুজাসসাম, ৪,৫০০ খাস নাম। কয় হাজার? ৪,৫০০। ৪,৫০০ খাস নাম। কার? প্রিয় নবী। তুমি রসুলে মুকাররাম, নূরে মুজাসসাম, ৪,৫০০ খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায়। মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া, খুদে খুদা রব রহমান সব তুমি একা। আল্লাহর নাম আমরা জানি ৯৯টা, ঠিক কিনা? কয়টা? আমি তোমার কাছে জানতে চাই, সব নাম ধরেই রসুলকে ডাকা যাবে, একটা নাম ধরে তাকে ডাকলে সেই বান্দার অপরাধ হবে।
রসুল পাকের এক নাম ধরে ডাকলে তার অপরাধ হবে, তার পাপ হবে। আমি জানতে চাই সেই নামটাই বা কি? যে নাম নিলে, রসুলকে যে নামে ডাকলে তার অপরাধ হবে। এই একটা কথাই তোমার কাছে আমার জানা রইল। একটা গান, বেলায়েতের একটা গান আগে করব। অনেক সুন্দর পরিবেশ লাগতেছে। ওরে ও তুই চিনবি যদি আল্লাহ রসুল হে, চিনবি যদি আল্লাহ রসুল হে, তাই তো ওরে মন বেলায়াতে আয়। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো নবী আর একটা হলো রাসূল। নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পায়দা করনেওয়ালা। নবী শব্দের অর্থ গায়েব জানলেওয়ালা। নবী শব্দের অর্থ বার্তা বাহক। নবী শব্দের অর্থ হাজির এবং নাজির। রসুল শব্দের অর্থ রেসালাতকারী, যিনি ভাঙতেও পারে তিনি গড়তেও। এই রসুল আছে কোথায়? লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাঁচান পাঁচের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা আইতেছে এবং যাইতেছে। এই রসুল সৃষ্টি আছে, এর কোন মৃত্যু। চিনবে যদি আল্লাহ রসুল রে, ওরে চিনবি যদি আল্লাহ রসুল রে, চিনবে যদি তাই তো আল্লাহ রসুল রে, ডুবে দেখুন শীতের রাঙা পান। ওরে মন বেলায়াতে আই মাওলাজি, নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। ওরে চিনবি যদি আল্লাহ রসুল রে, মানুষ চিনবি যদি আল্লাহ রসুল রে, আমার মন বেলায়াতে যায়, আমার মন বেলায়াতে যায়। মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। বেলায়াত হয় 4 হরফে, বেজানতা কর্ম করে হে। আরে মানুষ বেলায়াত হয় 4 হরফে, তুমি বেজানতা কর্ম করে হে। আরে তোমার মুর্শিদ বেশি মিলে পরে গো, তোমার মুর্শিদ দিলে পরে গো, মুর্শিদ বেশি মিলে পরে গো। আমার মন খুদা সে না যায়, আমার মন আল্লাহ সে না যায় দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব দয়ালে। নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। ওরে চিনবি যদি আল্লাহ রসুল রে, গোলাম চিনবি যদি আল্লাহ রসুল রে, আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়। মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব, মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব। এর আগে যত গান হইছে আমি তারে মা কইছি, আজকে মা কইলাম না কেন? আজকে কি খালা হইল নাকি? আজকে কি মায়ের মতো লাগে না? আজকে কি মায়ের মতো না? না, মা তো মাই। আমার মা, মা কোনোদিন খালা হয় না। ওই যে একটা কথা আছে না,
চাচি বলো, ফুফু বলো, খালা বলো, মায়ের মতো না। চিরা বলো, পিঠে বলো, ভাতের সমান না। জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সী, জন্মভূমি আর মা ইয়া স্বর্গের চাইতে অতি। রসুল পাক বলেছে ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য সে আমার মা। যারে মা ডাকি তারে খালা ডাকি না, অন্তরাঙ্গিনাই মায়ের নাম ঠিকই আছে। এখন যেহেতু আমার পাশে দাঁড়াইছে, আমি শরীয়ত সরকার, হেও মুক্তা সরকার। স্টেজ ক্ষেত্রে এটা যদিও আমরা বলা বলি করি, মূলের ঘরটা আমাদের ঠিকই আছে। জেনা আর সাফারি, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। আরে বাবা টুনা আর সাফারি, তাতেই মুর্শিদ হয় কান্ডারি। হে কত পাপি তাপি পায়ুদ্ধারি গো, কত পাপি তাপি পায়ুদ্ধারি গো, পাপি তাপি পায়ুদ্ধারি গো। মুর্শিদের চরণে আশ্রয়, দয়ালের চরণে আশ্রয় মাওলাজি। স্মরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব এটা হলো সিনার এলেম, সিনার বেদ। সিনার বেলায়েত হলো 4 হরফে, বেদ জানো তা কর্ম করো। রসুলকে চিনিলে পরেই তোমার আল্লাহকে চেনা যায়, মুর্শিদকে চিনিলে তোমার রসুল চেনা যায়, আর রসুলকে চিনলে তার আল্লাহ চেনারা বাকি। এই উপরেরটা একটু হ্যালো হ্যালো। এই জন্য তুমি তোমার মুর্শিদকে চিনো, কসিম চানকে চিনো, আমার সিরাজ বাবাকে চিনো, আমার মর্তুদ চানকে চিনো। বে লাম ইয়া তে, এই 4 হরফে হলো বেলায়। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা পৃথিবী না, এই মানব দেহের মধ্যে আছে। লামে নিগুর রহস্য, ইয়াতে এলাহি, তেতে তৌহিদ সাগরে ডুবে যিনি নিজেকে নিজে দেখছে সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য তুমি তোমাকে চিনো, তোমাকে জানো। বেলায়েতটা হলো আল্লাহর পাওয়ার। বেলায়েত কোনো বস্তু না, বেলায়েত হলো শক্তি, বেলায়েত হলো একটা পাওয়ার। সেই পাওয়ারটা অর্জন করতে হয় একজন হাক্কানি কামেল পীরের দরবারে গুলামি করে, রিয়াজিত করে, তাকে আত্মহুতি দিয়ে সমস্ত কিছু তার চরণ কমলে বিসর্জন দিয়ে তার রঙে রঞ্জিত হইয়া আল্লাহকে পাওয়ার রাস্তায় যিনি ফানা ফিল্লার
স্তরে পৌঁছে গেছে, সেই কেবল বেলায়েত বুঝতে পারে এই জিনিসটা। ওরে দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে। আরে দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার হবে তুমি আমার পারের কান্ডার হে। তুমি অন্তিম কালে দিও দিদার গো, তুমি অন্তিম কালে দিও দিদার গো। পাখি যেদিন হয় বিদায়, পাখি যেদিন হয় বিদায় মাওলাজি, নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালু। নাম স্মরণে মুক্ত মানব দেখ মুর্শিদের রাঙা পায়। ওরে মনে বেলায় আছে আই দয়ালে, নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে। নাম স্মরণে মুক্ত মানব হয়। এত সুন্দর পরিবেশটা দেখে মনটা ভরে গেছে। অনেকেই এত সুন্দর দাঁড়িয়ে কষ্ট স্বীকার করে গান শ্রবণ করতেছে। অন্তরে অন্তঃস্থল থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করছি, সকলের প্রতি সাধুবাদ জানাই, ভক্তি জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ। দরবেশজি লালন ফকিরের একটা গান গাওয়ার চেষ্টা করব। চেষ্টা করব, এটা সাধুর আগে। এখানে অনেক সাধু, অনেক জ্ঞানী, অনেক মানিজন, অনেক মাশায়েখ, অনেক পীর। ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা করে দেবে, সবার কাছে ক্ষমা চেয়ে। লালন সাইজি বলেছেন, নয়ন চাঁদ প্রসন্ন যান, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সব অন্ধকার আমার গুরু চাঁদ বিহরে। মুর্শিদ চাঁদ যার সহায় হয়ে গেছে, তার কি পারের ভাবনা আছে? সে যে রূপ নিহারে বজ্রকে লাসানি বজ্জাক আল্লাহ, সে যে বজ্রক হয়ে মুর্শিদের বজ্রক তার নয়ন ভরে রাখে। ভক্তের জন্য, অন্যদিকে নিয়েন না, ভক্তের জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো মুর্শিদের বজ্রক সামনে রাখা। দেখো দেখো মনুরাই
ওই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনোরাই চাঁদ হয়েছে উদয়, তাই তো কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে ওরে এমন দিন কি আর হবে গো, বাবা পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনোরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। সাধু গুরু যে মহিমা, পেতে দিতে নাই তার সীমা, পশ্চিম চান্দে পেতে দিতে নাই তার সীমা, সাধুর পদে যান নিষ্ঠা না হয় ওই সাধুর পদে যান নিষ্ঠা না হয় তার, সাধুর পদে যান নিষ্ঠা না হয় তার, না জানি কপালে কি আছে রে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে। যথায় রে এই না সাধুর বাজার, সাধুর বাজার তথায় সারবা রাম নিরন্তর, যথায় রে সাধুর তথায় সারবা রাম নিরন্তর, হেন সাধুর সবাই এসে সমনামা, সাধুর সবাই এসে সমনামা, সাধুর সবাই এসে সমনামার, আবার যেন ফেরে পরিষ্কারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো, পাপীর ভাগ্যে দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, দেখো দেখো মনুরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে, পাপীর ভাগ্যে
রূপ পরশের বনের কাষ্ট হাইরে চন্দন সাধুরূপ বনের কাষ্ট হাইরে চন্দন লালন ফকির বলে মন খুদা তুমি কি লালন ফকির বলে মন খুদা তুমি কি লালন ফকির বলে মন খুদা তুমি কি সাধু রং দে এবার রং ধরে পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে গো পাপের ভাগ্যে দেখো দেখো মনিরাইটা হয়েছে উদয়, দেখো দেখো মনিরাইটা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর বাজারে, পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপের ভাগ্যে। সাধু গুরুর কি মহিমা পেতে দিতে তাই তার সীমা পশ্চিম বাবা পেতে দিতে তাই তার সীমা সাধুর পথে যার নিষ্ঠা না হয় আরে সাধু বলে যা, নিষ্ঠা না হয় না, সাধুর পথে কি আছে রে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে গো পাপীর ভাগ্যে দেখো দেখো মনিরাইটা হয়েছে উদয়, দেখো দেখো মনিরাইটা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর বাজারে, পাপের ভাগ্যে এমন দিন কি আর হবে, পাপের ভাগ্যে। দেখো দেখো মনোরাইটা হয়েছে উদয় দেখো দেখো মনিরাইটা হয়েছে উদয়, দেখো দেখো মনোরাইটা হয়েছে উদয় কি আনন্দময় সাধু সর্ববাজারে পাপীর ভাগ্যে ওরে এমন দিন কি আর হবে গো পাপীর ভাগ্যে সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমার পীরে কেবলা শাহ সুফি মর্তুদ চানাল কাদরি সেই দয়ালের দরবার থেকে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। শ্রদ্ধা জানাই আমার রফিকুল ইসলাম রফিক ভাইয়ের প্রতি। আমাদের জিন্দাসার থেকে লাল মিয়া ভাই 200 টাকার মাধ্যমে বাতুলি থেকে আসছে, আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে, তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি জানাই। দরবারের পক্ষ থেকে আরো 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন, তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্জন করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো